আমরা ট্রেডিংয়ে কেন লস করি? এই কথা পৃথিবীর কেউ আপনাকে বলে নাই যে আপনি ট্রেডিংয়ে কেন লস করতেছেন। ইয়েস, কারা আমাদের ট্রেডিংয়ে লস করাইতেছে এইটা আপনি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন, বাট পৃথিবীর কোথাও এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না। সো আমরা স্মার্ট মানি কনসেপ্ট শুনছি, আজকে কথা বলবো স্মার্ট মানি ট্র্যাপ। আমাদের ছোট ছোট রিটেইলারদের কারা লস করায় এবং এই লসটা, আমাদের লসের টাকা কারা পায়? আমরা যে লস করি তার মানে ওই পাশে একজন লাভ করতেছে বা প্রফিট করতেছে, আমাদের লসের টাকায় তারা প্রফিট করতেছে। এইটা হচ্ছে স্মার্ট মানি ট্র্যাপ। এর জন্যই ছোট ছোট ট্রেডাররা দিন শেষে লুজার হয়। ঠিক আছে, তো আমি স্মার্ট মানি ট্র্যাপ সম্পর্কে বলবো। এইটা এত সুন্দর করে আজকে বলবো এবং বোঝাবো, সুতরাং ভিডিওটা একবার সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে আপনি বুঝবেন না। কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অনেক কিছু আজকে জানবেন যে কেন লস করি, কে আমাদের লস করায়। আর প্লিজ আমার চ্যানেলটা আজকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওতে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে এবং আপনি জানবেন যে আপনি ট্রেডিংয়ে কেন লস করতেছেন। আসলে চলেন, স্মার্ট মানি ট্র্যাপ আসলে বলতে কী বোঝায়। এটি এমন একটা ফাঁদ যা বড় বড় ইনস্টিটিউশন ট্রেডার বা স্মার্ট বা ব্যাংক ট্রেডাররা ইচ্ছা করে তৈরি করে। ঠিক আছে, এইগুলা ইচ্ছা করে তৈরি করে, আর ইচ্ছা করে তৈরি করে যেন সাধারণ রিটেইলার ট্রেডাররা ভুল ট্রেড নেয় এবং তাদের স্মার্ট মানি নিজের দিকে সব প্রফিট নিয়ে নেয়। আমার কথা বুঝতে পারছেন? তারা বড় বড় স্মার্ট মানি ট্রেডাররা বা ইনস্টিটিউট ট্রেডার, তারা একটা ফাঁদ ফেলায় ছোট ছোট ট্রেডারদের ইচ্ছা করে যেন ভুলভাল ট্রেড নেয় এবং তাদের টাকা তারা পুরোটাই লস করাই দেয়। ঠিক আছে, সহজে যদি বলি, রিটেল ট্রেডারদের এসএল খাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে একটা ফাঁদ তৈরি করে। যেমন এইখানটায় দেখেন, এইখানে, আচ্ছা এটা পরে আসি, আপনাদের পরে বোঝাই। সো ছোট ছোট রিটেইলারদের এসএল খাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে একটা ফাঁদ তৈরি করে, আর এই ফাঁদে আপনি আমি ঠিক আমাদের ছোট ছোট অ্যামাউন্টগুলো আমরা লস করি। সো কেন স্মার্ট মানি ট্র্যাপ তৈরি হয়? স্মার্ট মানি তৈরি হওয়ার জন্য লিকুইডিটি সংগ্রহ করতে হয়, আর বড় বড় ট্রেডাররা মার্কেটের লিকুইডিটি চেঞ্জ করে মানুষকে ভুল ট্রেডের দিকে ঢুকতে বাধ্য করে। দেখেন এইটা দেখেন, এইটা একটা জাস্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ধরেন ওরা, আপনি এইখানে দেখছেন একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট করছে, তার মানে আপনি এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার একটা চান্সেস আছে, কিন্তু এটা তো ফেক ব্রেকআউট। ঠিক আছে, এইখানে স্মার্ট মানিরা ট্র্যাপ করছে, তারা উল্টো দিকে মার্কেট চালাইতেছে। সো স্মার্ট মানি কীভাবে কাজ করে? ধরেন চার্টে একটা স্ট্রং, যেমন এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, তাই না? স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। অনেক মানুষ ধরে নেয় এখান থেকে মার্কেট কী হবে, এখান থেকে মার্কেট উপরে যাবে। অনেক মানুষ এইটাই চিন্তা করে, কারণ এখানে সুন্দর একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে। সো অনেক চিন্তা করবে যে এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু এখানে একটা ফলস ব্রেকআউট দিছে, যার কারণে স্মার্ট মানি ট্রেডার কী করছে, আমি যদি আপনাদের ইজিলি বোঝাই, এই চার্টটা দেখেন। এই চার্টে এইখানে অনেক সেলিং প্রেশার ছিল, তারপরে বাইং প্রেশার যাওয়ার পর এই যে গ্রিন ক্যান্ডেলটা সিগন্যাল দিতেছে, অনেকেই এইখান থেকে বাই ট্রেড নিত, কিন্তু স্মার্ট মানি ট্রেডার আপনার এখানে ফাঁদে ফেলায় এইখানে ওরা মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে দিয়ে, এখান থেকে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, সেম এইভাবেই প্রত্যেকটা ট্রেডাররা এরকম ফেক ব্রেকআউট দিয়ে আপনি আমাকে লস করায় তারা প্রফিট করে নেবে। ঠিক আছে, কারণ কেউ প্রফিট করলে কেউ লস করবে, এটা সবসময় মাথায় রাখবেন।
সো অনেক মানুষ ধরে নেয় এখানে একটা মানে এখান থেকে মার্কেট নিচে যাবে। আমি একটু চার্টে যাই, এইখান থেকে মার্কেট আরেকটা আছে, আচ্ছা আমি অন্য একটা চার্টে যাই, একটু দাগাদাগি করছি। তো এখানে আচ্ছা যেমন এইখানে দেখেন অনেক মানুষ ভাববে যে এইখান থেকে মার্কেট মুভমেন্ট চেঞ্জ হয়ে মার্কেট এই পর্যন্ত আসছে, তো অনেকেই ভাববে এইখান থেকে মার্কেট নিচে যাবে, কিন্তু স্মার্ট মানি ট্র্যাপ কী করছে, এখান থেকে মার্কেটের মুভমেন্টই চেঞ্জ করে ওরা মার্কেট উপরের দিকে নিয়ে গেছে। তারপর সেখান থেকে মার্কেট ওরা ঘুরাইয়া ওদের 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 যে মানে লট, আমরা তো সবসময় ছোটো লটে ট্রেড করি, ওরা সবসময় বড় বড় লটে ট্রেড করে, যেই ট্রেডের কারণে আমাদের মতো ছোটো ছোটো রিটেলাররা সবসময় লস করে ওরা বড় বড় ট্রেড নিয়ে বা বড় বড় লটে ট্রেড করে মার্কেটের মুভমেন্টই চেঞ্জ করায় দেয়, যার কারণে ব্রেকআউট হঠাৎ করে উপরে গিয়ে আবার দূরত্ব নিচের দিকে রিভার্সাল করে। এইটাই হচ্ছে ওদের ট্র্যাপ। সো আমাকে এই থেকে বাঁচতে হলে কী করতে হবে, এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে ফার্স্ট অফ অল এইখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো ব্রেকআউটের মুভমেন্ট আছে কি না। শুধু ব্রেকআউট দেখে কখনো ট্রেড নেবেন না। যেমন এখানে ব্রেকআউট নিছে, ঠিক আছে, এখানে ফলস ব্রেকআউট নিছে, এখানে আপনি সবসময় একটা ওয়েট করবেন, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, একটা কনফার্মেশন, একটা লিকুইডিটি জোন দেখবেন, একটা সুইং হাই লো নিচে একটা মানে নিচের দিকে ট্র্যাপ করতেছে কিনা, জাস্ট এই জিনিসটা ফলো করবেন। এবং কী করতে হবে, স্মার্ট একটা জায়গায় ফিট করতে হবে এবং সুন্দর একটা টাইম ফ্রেম আপনাকে ট্রেড করতে হবে, মার্কেট অ্যানালাইজ করতে হবে। সো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, ডিপলি আলোচনা করবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।